নমস্কার বন্ধুরা, আমি বাবুসোনা কর্মকার। আজকে আমি আপনাদেরকে শোনাবো ভাগ্যশ্রী পাঠকের সফলতার কাহিনী। মহারাষ্ট্রের ভাগ্যশ্রী পাঠকের জীবন ছিল একজন সাধারণ গৃহবধূর মতোই। বিয়ের পর পরিবারের দায়িত্ব এবং তারপর সন্তান লালন পালন, এই সব কিছুর মাঝে তিনি তার কেরিয়ার এবং তার স্বপ্ন থেকে বিরতি নিয়েছিলেন। যখন বাচ্চারা বড় হয়ে তাদের জীবনে ব্যস্ত হয়ে উঠল, তখন 40 বছর বয়সী ভাগ্যশ্রী আবারও ঘর থেকে বেরিয়ে নিজের পরিচয় তৈরি করার সিদ্ধান্ত নিলেন। তিনি চাকরি খুঁজছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, এমনকি চাকরি পেয়েও গিয়েছিলেন। কিন্তু কিছুদিন পর তিনি বুঝতে পারলেন যে সময় অনেক বদলে গেছে। ভাগ্যশ্রী 20 বছর আগে তার পড়াশোনা শেষ করেছিলেন এবং এখন কম্পিউটারের যুগে তিনি তার প্রাপ্য স্বীকৃতি এবং বেতন পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ভাগ্যশ্রী আবারও একটি বড় সিদ্ধান্ত নিয়ে স্টক মার্কেট ট্রেডিংয়ের জগতে প্রবেশ করলেন। অল্প সময়ের মধ্যেই তিনি শেয়ার বাজারের ওঠানামা খুব ভালোভাবে বুঝতে শুরু করেন এবং এই কাজটিও তিনি উপভোগ করতে শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এটি তাকে তার প্রাপ্য স্বীকৃতি দিতে পারে। আজ তিনি লং টার্ম, শর্ট টার্ম, ইন্টারডে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি বছরের পর বছর ধরে এই ক্ষেত্রের সাথে যুক্ত। আজ মানুষ তার জ্ঞানকে সম্মান করে এবং তার কাছ থেকে অনেক কিছু শিখতে চায়। সেই কারণেই ভাগ্যশ্রী মার্কেট অ্যানিমি নামে তার নিজস্ব ইউটিউব চ্যানেলও চালাচ্ছেন। এখানে 1 লক্ষেরও বেশি মানুষ তার সাথে যুক্ত। ভাগ্যশ্রী পাঠক বলেন, মহিলারা খুব ভালো ব্যবসায়ী হতে পারেন কারণ তারা অর্থ লেনদেন ভালো বোঝেন এবং সম্পদের ভারসাম্য বজায় রাখতে জানেন। আরও বেশি নারীর এই ক্ষেত্রে আসা উচিত। ভাগ্যশ্রীর গল্প প্রমাণ করে যে যেসব মহিলারা ঘরে বসে পরিবারের যত্ন নেন তারা অন্য কারো চেয়ে কম নন। প্রয়োজনে সে তার আত্মবিশ্বাস এবং প্রতিভা দিয়ে পুরো পৃথিবীকে পিছনে ফেলে দিতে পারে। অতএব ঘরে বসে আপনি কি করেন, এই কথাটি যে কোনো মহিলাকে জিজ্ঞাসা করার আগে 1000 বার ভাবা উচিত। আজকে হ্যাপি ওমেন্স ডেতে স্যালুট জানাই ভাগ্যশ্রী পাঠক মহাশয়াকে। তার এই প্রচেষ্টা সকল নারীর অনুপ্রেরণা। ভালো থাকুন। নমস্কার।